কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এক নাম্বার নিয়ামত হবেন আমার কাছ থেকে জিনিসটা জেনে নেন। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতরা, কিয়ামতের ভয়াবহ মুহূর্ত যখন শুরু হয়ে যাবে, আপনার কলিজার টুকরা স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবেন। জায়গা জমিন ঘর বাড়ি বিটে বাড়ি বিক্রি করে যাকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যাকে বড় রাজনীতিবিদ হিসেবে তৈরি করলেন, শিক্ষক বানালেন, ওই সন্তানও আপনার পাশে কিয়ামতের ময়দানে থাকবে না। আপনার গাড়ি বাড়ি, আপনার কলিজার টুকরা স্ত্রী, যার জন্য বাজারের সবচেয়ে দামি জিনিসটা আপনি নিয়ে এসেছেন, ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে, জীবন সঙ্গী হিসেবে তার জন্য ভালো জিনিসটি নিয়ে আসলেন, কিয়ামতের ময়দানে যদি বলেন কলিজার টুকরা স্ত্রী, আমি 12টি সূর্যের তাপের নিচে আজকে টিকতে পারি না, বাঁচতে পারি না, আমার তো কলিজা বের হয়ে যাচ্ছে, তোমার আমলনামা থেকে কিছু সওয়াব দাও, আমি একটু তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই। ঠিক না বেটি? প্রাণের স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী বলবেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি যেমন 12টি সূর্যের তাপের নিচে আজকে দাঁড়িয়ে আছেন, 12টি সূর্য 1 বিঘা মাথার উপরে যেমন আপনাকে তাপ বিতরণ করে, আমাকেও তাপ বিতরণ করে, আমিও জান্নাতে যেতে চাই। আজকে তো ইয়া নফসি ইয়া নফসি বলার টাইম, ইয়া নফসি ইয়া নফসি বলার দিন। আজকে তো আমি আপনাকে কিছুই করতে পারবো না, আমিও জান্নাতে যাওয়ার জন্য চাই। ও আমার কলিজার টুকরা স্বামী গো, আপনাকে কোনো সওয়াব আমি দিতে পারবো না। ঠিক না বেটি? আওয়াজে হাসি হলে দিন কিয়ামতের ময়দানে যে হতায়ান হই, অনারফ ওয়াজিবে ডাক্তার বানাইন, ইঞ্জিনিয়ার বানাইন, কবি বানাইন, সাহিত্যিক বানাইন, রাজনীতিবিদ বানাইন, সরকারি অফিসার বানাইন, ই বহুত আওয়াজে আর ফতাই ধরি আবা পাহাইয়ে তো না ভারে রায়ে দা যে 12টি সূর্য তাপর নিচে বইতে কি এন অবস্থান যে 1 নম্বর নিয়ামত হিসেবে যিনি ওনার পাশে দাঁড়াইব, ই বইতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল হড় ভাইবেন কোটি কোটি মানুষ, নিয়ামত দিবে ভাইবেন হড়ে, খুঁজিবেন হড়ে, কোটি কোটি মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم يا أمتي أنا وقفت بثلاثة أمكان। ও আমার উম্মতরা, যদি আটকে যাও, কিয়ামতের ময়দানে যদি বেঁচে যাও, জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে আমাকে 3টা জায়গায় তুমি বুঝবা। ওহিকুম বিতাহিয়াতিল ইসলাম, বিশ্বনবীর শিখিয়ে দেওয়া ভাষা অনুযায়ী আমি আপনাদেরকে আবারও অভিবাদন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সেই মহিয়ান গরিয়ান মহান স্রষ্টার নিকট আমরা শুকরিয়ার সিজদা অবনত হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই মসজিদের প্রাঙ্গণে কোরআনের এই আলোচনা, কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলের আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। সকল আবিলতা, দুর্বলতা, জীর্ণতা, শীর্ণতাকে জেলে ফেলে দিয়ে বুলন্দ আওয়াজে, গগন বিদারী কণ্ঠে, সিংহ শাবক মন নিয়ে সেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসার বাক্যে আমরা বুলন্দ কণ্ঠে বলি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ রিজিক বাড়িয়ে দেন, হায়াতে বরকত দেন, আপনার ধনে দৌলতে, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন সবখানে আল্লাহ রহমত নাজিল করে দেন যদি আল্লাহর প্রশংসা করা হয়। আর যদি আল্লাহর প্রশংসা করা না হয়, তাহলে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিপদ আপদ মুসিবত, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বিভিন্ন কিছু এর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আযাব মুসিবতের ভিতরে রাখবেন। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার প্রশংসা করবে, আমার এই জমিনে থেকে, আমার এই মালিকানার অধীনে এই জমিনে বসবাস করে আমার দিয়ে আলো বাতাস এবং রিজিক বক্ষণ করার পরে আমার যদি প্রশংসা করা হয়, আমি তার সমস্ত কিছু বরকতে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। আর আল্লাহর পরে আল্লাহর জমিনে বসবাস করেই যদি আল্লাহর প্রশংসা করা না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার আযাব পাই, দর পায়, ধারাবাহিকভাবে বিভিন্ন অশান্তি, বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন কিছুর ভিতরে তুমি জর্জরিত হয়ে থাকবে। শান্তি নামক জিনিসটা তোমার জীবনে থাকবে না যদি আল্লাহর প্রশংসা না হয়। ঠিক না বেঠিক? সুতরাং আমি বিনয়ের সহিত অনুরোধ করব, আশপাশ যারা দোকানে পাটে বসে আছেন, কোরআনের এই মাহফিলে আপনারা বসে যান।
কিছুক্ষণ আলোচনা করবে এসা পর্যন্ত। আমি শুধুমাত্র কোরআন থেকে আমার কোনো বাপদাদার ইতিহাস বলার জন্য আসি নাই, আমাদের কোনো গাল গল্প কিচ্ছা বলার জন্য আসি নাই। যা বলবো কোরআন থেকে বলবো, যা বলবো রসুলের সুন্নাহ থেকে বলবো। এর বাইরে কথা বলার অধিকার আলেমদেরকে আল্লাহ দেয় নাই, ঠিক না বেঠিক? আলেমদেরকে কেন, আল্লাহর পয়গম্বরদেরকে এর বাইরে কথা বলার অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহর কোরআনের বাইরে কথা বলার অধিকার কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুহাদ্দিস, মুফাসসির কারো অধিকার নাই আল্লাহর কালামুল্লাহর বাইরে জাতিকে ওয়াজ করার, ঠিক না বেটি? গাল গল্প বানিয়ে কিচ্ছা কাহিনী বলে মানুষের সময় নষ্ট করা উচিত নয়, জাতিরকে ভুল মেসেজ দেওয়া উচিত নয়। সুতরাং যা বলবো কোরআন থেকে বলবো, হৃদয়ের সমস্ত ভালোবাসার জায়গায় করে সকল আবিলতা দুর্বলতা জেড়ে ফেলে দিয়ে আমরা সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে দরুদ পেশ করেছি, দরুদ পেশ করব, দরুদ পেশ করতেই থাকবো। যিনি এই বিভক্ত হাহাকার মানুষের জন্য ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন, অসভ্য বর্বর একটি আরব জাতিকে 23 বছরের নবুয়তের মিশন চালানোর মাধ্যমে সুসভ্য, সুশৃঙ্খল, অর্থনৈতিক সমৃদ্ধিপূর্ণ একটা আরব জাতি গঠন করেছিলেন সেই মহামানব, আমাদের একমাত্র কাণ্ডারি, আমাদের প্রাণ প্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পেশ করে শুহাদায়ে আজমাইনদের শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি। বিশেষ করে জুলাই আগস্টের মহাবিপ্লবে আমার বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা যারা এনে দিয়েছে, আমাদেরকে 54 বছরের গোলামির জিঞ্জির থেকে যারা আমাদেরকে মুক্ত করে দিয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালে, কিন্তু আক্ষরিক অর্থে আমরা স্বাধীনতা পেয়েছি। বাস্তবিক আমরা ভারতের সেই থাবাদারি থেকে, ভারতের সেই আধিপত্যবাদ থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। আমাদের অর্থনীতির উপর তাদের আধিপত্যবাদ ছিল, আমাদের ভূখণ্ডের উপর তাদের আধিপত্যবাদ ছিল, আমাদের বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করত, আমার দেশের সংস্কৃতি তারা নিয়ন্ত্রণ করত, আমার দেশের অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করত, আমার দেশের পররাষ্ট্রনীতি তারা নিয়ন্ত্রণ করত, আমার দেশের সার্বিক পরিস্থিতি তাদের কিছু পাঁচটা গোলাম তৈরি করার মাধ্যমে, আমার এই ভূখণ্ডকে তারা জবরদখল করার মাধ্যমে এক প্রকার জিম্মি করে আমাদেরকে 54 বছর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করেছিল, ঠিক না বেঠিক? সুতরাং জুলাই আগস্টের মহাবিপ্লবে আমার দেশের দামাল ছেলেরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ তাদের বুকের তরতাজা রক্তকে রাজপথে ঢেলে দেওয়ার মাধ্যমে আমার বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যারা এনে দিয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ভারতের গোলামের জিঞ্জির ছিন্ন করে যারা আমাদেরকে প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদের জন্য শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তৌফিক কামনা করতেছি, যা বলি যেন আমার জন্য, জাতির জন্য, মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, পুরা সম্প্রদায়ের জন্য, উম্মার জন্য যেন কাজে আসে। এই কথাগুলো যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেন, আমরা সকলেই বলি আমিন। আমার বাবাজিরা, মুরব্বীরা, যুবক ভাইরা, আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 3 নং আয়াতের শেষ অংশে এই কথাগুলো বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা কান পেতে শুনে রাখো, মানব জাতির হেদায়েতের জন্য, বিশ্ব মানবতা পরিচালনা করার জন্য, মানব সমাজকে পরিচালনা করার জন্য আমি একটা মহা সংবিধান নাজিল করে দিলাম। সেই সংবিধান অনুযায়ী মানুষকে পৃথিবীর জমিনে জীবন যাপন করতে হবে, এমন একটি জীবন ব্যবস্থা আমি মানব জাতির জন্য প্রণয়ন করে দিলাম। সেই জীবন ব্যবস্থার বাইরে মানুষ চলাচল করা, মানুষের জীবন যাপন করার অধিকার আমি দেই নাই। এই জীবন ব্যবস্থার ভিতরে মানুষদেরকে তাদের জীবন যাপন করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 3 নং আয়াতে বলে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মানুষ, আজকের এই দিনে, আজকের এই মহাকণে, আজকের এই মহাবিজয়ের দিনে তোমাদের জন্য আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের রান্নাঘর থেকে তোমাদের জাতীয় সংসদ পর্যন্ত, তোমাদের আন্তর্জাতিক পরিমণ্ডল, তোমাদের দেশীয় নীতি, রাষ্ট্রনীতি, তোমাদের অর্থনীতি, তোমাদের জীবন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, কি দরকার, কি প্রয়োজন তোমাদের
সব কিছু আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তোমাদের যা যা নিয়ামত দরকার পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষের যত প্রয়োজন হবে, যত নিয়ামতের দরকার হবে, যত চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসার ওষুধপত্র দরকার হবে, যত মানব মণ্ডলী মানব সন্তানগুলো তাদের জীবন ধারণের জন্য রিজিক দরকার হবে, যত ফল ফলাদি, যত শস্যাদি, যত দ্রব্যাদি তোমাদের দরকার হবে, সব দ্রব্যগুলো, সব ফল ফলাদিগুলো, সব নিয়ামতগুলো আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সেখানে আমি গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত তোমাদের জন্য আমি নাজিল করে দিলাম, যা অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই, অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুরব্বীরা, আমি একটু পরেই সেই নিয়ামতের কথাগুলো বলবো। যেই গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, উম্মত মুহাম্মদীকে দিলেন, সেই নিয়ামতের কথাগুলো একটু পরে আমি বলবো। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বর্ণনা করে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা কান পেতে শোনো, তোমাদের জীবন যাপনের জন্য তোমাদেরকে ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যেতে হবে না, তোমাদের জীবন যাপনের জন্য জাতীয়তাবাদের পিছনে তোমাদেরকে ঘুরতে হবে না, তোমাদের জীবন যাপনের জন্য কমিউনিজমের পিছনে তোমাদেরকে দৌড়াইতে হবে না, তোমাদের জীবন যাপনের জন্য সমাজতান্ত্রিক মতবাদের পিছনে তোমাদেরকে দৌড়াইতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র কেবলমাত্র একটা জীবন ব্যবস্থাকে আমাদের জন্য মনোনীত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ারাদিতু, আমি সন্তুষ্ট হয়েছি, আমি এর উপর রাজি হলাম, খুশি হলাম, আমি এর উপর সন্তুষ্ট হলাম। কিসের উপর আল্লাহ সন্তুষ্ট হলেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে আমি আল্লাহ এই ইসলামের উপর সন্তুষ্ট হলাম। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক বাবাজি? ঠিক না বে ঠিক? আমার কথা বোঝা যায়? নকিয়া বাবাজি আরা সিটেঙ্গে ভাষা থইম, সিটেঙ্গে ভাষা থইতাম না, চাই মাঝে মাঝে মিক্স করে হইম ইনশাআল্লাহ। সিটেঙ্গে এবং সাধু ভাষা দুনুয়া মিক্স করে হইম। যদি আর বুড়া মানুষ আর বাজি অকলে ন বুঝে, তাহলে সিটেঙ্গে ভাষা এবং সাধু ভাষা দুনুয়া মিক্স করে হইম। আর বাজি ফতিন কোরআন হাদিসের দর্শ দিয়ে আরা ফোয়াজা ফরাই, ঠিক না বে ঠিক? আরা ফতিন অন্যের ফোয়াজা ফরাই, ডেলি ক্লাসত করাই। আর ওয়াজ বুতরে বেশি সুর তুর জিন টানিয়ে ডাহাতন হনফুরকা নিয়ে মাদ্রাসা চুরি করে হন্নুরানি প্রতিষ্ঠানের টিচার এটা এর আল্লাহ মই যাবি, ঠিক না বে ঠিক? এটা নামার আর কি হয়ে যাবি, আল্লাহ মই যাবি, টিয়া 50,000 লই ফকট গরম করে চলে যাবে, ঠিক না বে ঠিক? ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে যে আসামির কাঠ গড়ে রাত করাবে। খবরদার বলে দিচ্ছি, ও আলেম সমাজ, হাদিয়ার জন্য পাগল হইও না। তোমাকে আল্লাহ রসুল হাদিয়া দিয়ে গেছেন, তোমাকে আল্লাহ রসুল হাদিয়া দিয়ে গেছেন। তোমাকে যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রসুল বলেছেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, আমার শেষ জমানার আলেমদের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মর্যাদার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট তো আল্লাহ রসুল দিয়ে গেছে, তোমাকে তো টাকার পিছনে ঘোরার জন্য বলা হয় না। আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিন থেকে আমি চলে যাচ্ছি এবং কোন পয়গম্বর পৃথিবীর জমিনে আসবে না, কোন পয়গম্বর আল্লাহ প্রেরণ করবেন না। রাসূল বলেছেন, আনা হাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি পৃথিবীর জমিনের শেষ পয়গম্বর, আমার পরে আল্লাহর এই জমিনে আর কোন পয়গম্বর আসবে না। তো জাতির কি অবস্থা হবে? মানুষদেরকে কারাই সতর্ক করবে, কারা মানুষদেরকে দ্বীনের তালিম দিবে, তরবিয়ত দিবে। এই তালিম তরবিয়তের মিরাস, এই তালিম তরবিয়তের সার্টিফিকেট, এই তালিম তরবিয়তের দায়িত্ব তাদের উপর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিলেন। তারা হলো আলেমেরা, জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো, ঠিক না বেটি? সুতরাং হাদিয়ার জন্য পাগল হয়ো না আলেম, ও আলেম সমাজ, হাদিয়ার জন্য পাগল হয়ো না। তোমাকে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়ে গেছেন, তুমি রসুলের উত্তরসূরি, রসুলের জিম্মাদারি তোমার কাঁধের উপর দিয়েছে। হাদিয়া দিবেন মাহফিল কমিটি, এলাকার মানুষ তাদের সাধ্য অনুযায়ী যা পারে দিবে, কিন্তু এর বাইরে দাবি করে ডিমান্ড করে নেওয়া মানে হলো তোমার আখরাত বরবাদ করে দিচ্ছ তুমি, ঠিক না বে ঠিক?
তোমার আখিরাত বরবাদ করে দিচ্ছ। মাহফিল কমিটিকে জুবিহা বেগাইরি সিকিন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছেন। আমার বাবাজির, আমার বক্তব্য হলো, আমরা শান্তির জন্য কেউ পুঁজিবাদের পিছনে দৌড়াই। পুঁজিবাদ তৈরি হয়েছে আমেরিকা থেকে। সারা বিশ্বে পুঁজিবাদের শাসন ব্যবস্থা তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। পুঁজিবাদ মানুষদেরকে শান্তি দিতে পারে নাই। যেই টাকাওয়ালা সে দিন দিন টাকাওয়ালা হবে, যেই গরিব তিনি দিন দিন গরিব হবে। পুঁজিবাদের থিওরি হলো সেটাই, ঠিক না বেঠিক? সমাজতান্ত্রিক মতবাদ, সব মানুষকে সমান, এই বলে তারা সমাজতান্ত্রিক মতবাদের প্রচারণা করেছে। রাশিয়া এবং চীন থেকে এই সমাজতান্ত্রিক মতবাদ জাতিকে শান্তি দিতে পারে নাই। এরপরে ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্ম হয়েছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষদেরকে শান্তি দিতে পারে নাই। এরপরে জাতীয়তাবাদের জন্ম হয়েছে আরব জাতি থেকে। আরব জাতীয়তাবাদ থেকে জাতীয়তাবাদের জন্ম হয়েছে, কিন্তু এই জাতীয়তাবাদও মানুষদেরকে শান্তি দিতে পারে নাই। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পেতে চাও, তাহলে তোমরা ইসলাম ছাড়া বিকল্প কোনো জীবন ব্যবস্থা নাই। ইসলামের ভিতরেই শান্তি রয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, আমার বাবাজিরা একটু কান পেতে শুনুন, আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না, হাদিসের বাইরে কোনো কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শান্তির জন্য তোমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে ছোটো, শান্তির জন্য তোমরা জাতীয়তাবাদের পিছনে ছোটো, শান্তির জন্য তোমরা কমিউনিজমের পিছনে ছোটো, শান্তির জন্য তোমরা বিভিন্ন পুঁজিবাদের পিছনে ঘুটো, এবং তোমাদের মানব রচিত মতবাদ দিয়ে তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানব রচিত মতবাদ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত শান্তি দিতে পারবে না, বরং মানব রচিত মতবাদের পিছনে যারা ছুটবে কিয়ামতের ময়দানে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে, ঠিক না বেটি? আমি বললে কি বিশ্বাস করবেন? আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وفي الآخرة من الخاسرين। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ দিয়ে যদি তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, জীবনের সব ক্ষেত্রে যদি শান্তির জন্য তারা ইসলাম ছাড়া মানব রচিত মতবাদ খুঁজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে এবং রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম ছাড়া যদি অন্য কোনো মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ বলতেছেন এগুলো আমার দরবারে কবুল হবে না, শান্তি প্রতিষ্ঠা হবে না, ঠিক না বেটি? আল্লাহ যদি বলে শান্তি প্রতিষ্ঠা হবে না, তাহলে আমরা গায়ের জোরে পৃথিবীর জমিনে কি শান্তি প্রতিষ্ঠা করতে পারবো? আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি, যে অনুসরণ করে, আজকে বাড়িতে গিয়ে খুলে দেখবেন, ওয়ামাইয়াবতাগি, যে অনুসরণ করে গায়রাল ইসলামে, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ফালান ইউকবালা মিনহু, এগুলো আমার কাছে নট অ্যাকসেপ্টেড, এগুলো আমার কাছে কোনো গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা নয়। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা আমার কাছে গ্রহণযোগ্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম ছাড়া আমার কাছে কোনো জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। এরপরেও যদি মানুষ আমার এই কথা না শুনে, কোরআনের এই বক্তব্য না শুনে, মানব রচিত মতবাদ দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়াফিল্লাহি রাতি মিনাল খাসিরিন। বান্দারে, কিয়ামতের ময়দানে তোমাকে এমন মজা দেখাবো, যেই মজার ছুটে তোমাকে 50,000 বছর আমি তোমাকে চুরিয়ে রাখবো। তোমার পা থাকবে উপরের দিকে, তোমার মাথা থাকবে নিচের দিকে, এই ছাড়া তোমার কোনো বিকল্প পদ্ধতি কিয়ামতের ময়দানে হবে না। কার বক্তব্য? আওয়াজে হতা হওয়া করি বাহার হতা নকে আইনুরুজ্জামান মঞ্জুর হতা, নকে আহমদুর রহমান আল আজাদ সাহাবর হতা, হন মৌলর হতা নয়, হন মুহাদ্দিস মুফাসসিরের হতা নয়। আল্লাহ হদ কি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া হন জীবন ব্যবস্থা যদি মানুষ অনুসরণ করে, তাহলে আল্লাহর দরবারত নে জিয়াং কবুল নব। বক্তব্য হার আল্লাহর বক্তব্যের বাইরে যাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই।
কেমনে সুযোগ নেই আমি দলিল দিব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পয়গম্বর হিসেবে প্রেরণ করলেন। রাসূল, আমি আপনাকে আরব জাতির ভিতরে নবী হিসেবে প্রেরণ করছি পৃথিবীর মানুষের জন্য, কিন্তু আমি আপনাকে অধিকার দিই নাই আপনার বাপের আদর্শ বাস্তবায়ন করার জন্য। আমি আপনাকে অধিকার দিই নাই। আপনার দাদা যিনি হানিফ সম্প্রদায় ছিলেন, যিনি সত্যশ্রয়ী দলের অধিকারী ছিলেন, আব্দুল মুত্তালিবের আদর্শ দিয়ে আপনি মানুষদেরকে পরিচালনা করার অধিকার আমি আপনাকে দিই নাই। আপনার বংশ হলো পৃথিবীর সেরা বংশ, 1 নম্বর বংশ, সুপার ভিআইপি বংশ হলো আপনার বংশ, কুরাইশ বংশ। কুরাইশ বংশের আইন দিয়ে আপনি মানব জাতিকে পরিচালনা করতে পারবেন না, শাসন করতে পারবেন না, আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না। আপনার পিতা আব্দুল্লাহর আদর্শ আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনার দাদা আব্দুল মুত্তালিবের আদর্শ আপনি সমাজে বাস্তবায়ন করতে পারবেন না। কুরাইশ বংশের আদর্শ আপনি সমাজে বাস্তবায়ন করতে পারবেন না। আল্লাহ, তাহলে আমি কি আদর্শ বাস্তবায়ন করব? কি দিয়ে আমার জাতিকে পরিচালনা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিচ্ছেন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী, আপনি কোন আদর্শ দিয়ে আপনি মানুষদেরকে পরিচালনা করতে পারবেন না। আপনার মন গড়া কোনো মতবাদ দিয়ে মানুষদেরকে পরিচালনা করতে পারবেন না। আপনার চিন্তা চেতনা দিয়ে, আপনার নিজস্ব ব্রেন দিয়ে কোন আইন রচনা করে মানুষদের উপর চাপিয়ে দেওয়ার অধিকার আমি আপনাকে দিই নাই। আপনি মানুষদেরকে পরিচালনা করতে পারবেন। আপনাকে আমি পয়গম্বর হিসেবে প্রেরণ করেছি। হুয়াল্লাযী বাসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আমার আয়াতের বাইরে কদম দেওয়ার অধিকার আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেই নাই। ঠিক না বেঠিক? এরপর আপনি মানব জাতিকে কি শিক্ষা দিবেন? কি দিয়ে পরিচালনা করবেন? কোন আইন রচনা করবেন? কোন আইন দিয়ে আপনি আরব জাতিকে পরিচালনা করবেন? আরব জাতির সংসদের আইন কি হবে? আরব জাতির ব্যক্তিগত জীবনের আইন কি হবে? আরব জাতির সামাজিক আইন কি হবে? আরব জাতির রাষ্ট্রীয় আইন কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার কিতাবের বাইরে, আমার কোরআনের বাইরে পা দেওয়ার অধিকার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিই নাই। ঠিক না বেটি? আরো কঠিন করে বলেছেন আল্লাহ, আরো কঠিন করে বলেছেন রাসূল, খবরদার, খবরদার, আপনার ব্যক্তিগত কোনো বক্তব্য যদি আপনি জাতির সামনে দেন, তাহলে আপনাকে আমি কঠিন শাস্তির আওতায় নিয়ে আসব। ওয়া মা ইউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাসূল, আপনি যা বলবেন তা আমার কালাম থেকে বলতে হবে। যা আইন মানুষের সামনে পেশ করবেন তা আমার কিতাব থেকে বলতে হবে। যা বলবেন তা আমি যতক্ষণ পর্যন্ত বলি নাই, ততক্ষণ পর্যন্ত জাতির উপর কোন আইন চাপিয়ে দেওয়ার অধিকার আমি আপনাকে দিই নাই। ঠিক না বেটি? মোহাম্মদ হারগিজ নে গুফতে তানে গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ নে গুফতে তানে গুফতে গিরদাগা। যতক্ষণ পর্যন্ত জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআনের আয়াত নিয়ে আসতো না, ততক্ষণ পর্যন্ত রাসূল মুখ বন্ধ রাখতেন। ঠিক না বেটি? ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ রাখতেন। মানুষ যখন কোন আইনের জন্য, কোন সমাধানের জন্য আল্লাহ রাসূলের কাছে আসতেন, রাসূল এটা একটা ঘটনা ঘটে গেল, এটার কি অবস্থা হবে, আল্লাহ রাসূল আরশের দিকে তাকিয়ে থাকতেন। যতক্ষণ পর্যন্ত না জিবরাইল না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সমাধান দিতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ নে গুফতে তানে গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ নে গুফতে তানে গুফতে গিরদাগা। আল্লাহ যতক্ষণ বলেন নাই, ততক্ষণ জিবরাইল কোনো কিছু বলার অধিকার নাই। যতক্ষণ জিবরাইল কোনো কিছু আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসে নাই, ততক্ষণ পর্যন্ত রাসূল নিজের মন গড়া কোনো কিছু জাতির সামনে বলতেন না। ঠিক না বেটি? ও আমার বাবাজিরা, মুরব্বীরা, যুবক ভাইরা, বুখারী শরীফের বর্ণনা, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আল্লাহর রাসূলের একটা হাদিস বুখারী শরীফের ভিতরে নিয়ে আসলেন। ইমাম বুখারী বললেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি আল্লাহর কালামুল্লাহর বাইরে কোনো আইন জাতির উপর যদি আমি চাপিয়ে দিতাম, আল্লাহ আমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ রাসূল আপনার কালামুল্লাহর বাইরে যদি আপনার নিজস্ব কোনো আইন যদি
জাতির উপর চাপিয়ে দেন, তাহলে আমি আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এই কথা আল্লাহ রসুলকে বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং বাবাজি, কোথায় রসুল, কোথায় আমরা, কোথায় আদিনাতের পাহাড়, আর কোথায় চলে কের হার? আর সিটিং কে বাটা হইনে নহিয়া বাজি, হড়া আদিনাতের পাহাড়, হড়া চলে কের হার, হড়া আব্দুল, হড়া হালকুল, ঠিক না? ঠিক, হড়া আব্দুল, হড়া হালকুল, হড়া আদিনাতের পাহাড়, হড়া চলে কের হার। হতে আর হড়ে রসুল, হড়ে আরা। আর মতো আলেম নয়, পৃথিবীর সমস্ত মানুষ সহ এবং সমস্ত পয়গম্বর সহ ব্যাগগুলোর মর্যাদা যদি আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, রসুলের মর্যাদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, রসুলের মর্যাদা বাড়ি হবে, ঠিক না ঠিক? এই রসুলকে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার কিতাবের বাইরে যাওয়ার অধিকার রসুল আমি আপনাকে দিই না, ঠিক না বেঠিক? তো এখন আর হতন জয় বাংলা স্লোগান দিই, হতন অমুক বাংলা স্লোগান দিই, হতন অমুক নেতার আদর্শ, হতন অমুক নেতার আদর্শ, তাহলে আর জিং করে রিমবেন বাজাহান করে দিই, ঠিক না বেঠিকে বাজে? আল্লাহ রসুলের হতে হতন অনর বাফার আদর্শ বাস্তবায়ন করে নিয়ে অনর দাদার আদর্শ বাস্তবায়ন করে নিয়ে কোরাইশ বংশের আদর্শ বাস্তবায়ন করে নিয়ে একমাত্র জিয়ান বাস্তবায়ন করিতে বানিয়ে নিয়ে ইসলাম, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কি জিনিস আর বর্ণনা করলেন। দুনিয়ার মানুষ কান পেতে শুনুক, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র কেবলমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসেবে যেটা গ্রহণ করবেন সেটার নাম হলো ইসলাম। দুনিয়ার কোনো মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন না। হিন্দুদের দিকে আল্লাহ তাকাবেন না, বৌদ্ধদের দিকে তাকাবেন না, খ্রিস্টানদের দিকে তাকাবেন না, ইহুদিদের দিকে তাকাবেন না, নসরাদের দিকে তাকাবেন না। কোন সম্প্রদায়ের প্রতি আল্লাহ চেহারা দিয়ে আল্লাহর চেহারা সেদিকে যাবে না। আল্লাহ বলবেন যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, গারু, নসরা, হসরা যা আছে সব কিছু হলো ফি নারে জাহান্নামা খালিদিন আবাদা, তাদের স্থান হলো জাহান্নাম। আর মুসলমান যারা আছেন, আমরা ভুল করতে পারি, অপরাধ করতে পারি, আমাদের ভালো কাজ করতে পারি, খারাপ কাজ করতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের দিকে তাকাবেন, ঠিক না বেঠিক? আওয়াজে হতা বোঝান না? এই ছোট ছোট বাবুরা, তোমরা বই যোগে হতানো হইও। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। কোরআন আয়াতের আলোচনা চললে এটা কোরআনের একটা ক্লাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে আমার সাথে কোন অন্য ধর্মাবলম্বী লোকের সাথে কোনো কথা হবে না, কোনো দফা রফা নাই, তাদের সাথে আমার কোনো মুআমালাত নাই। কারণ পৃথিবীর জমিনে তারা আমাকে আল্লাহ হিসেবে, রব হিসেবে স্বীকার করে নাই এবং আমাকে পৃথিবীর জমিনের একচ্ছত্র অধিপতি হিসেবে আমাকে স্বীকার করে নাই। সুতরাং তাদের সাথে আমার মুআমালাত, পৃথিবীর জমিনে তাদেরকে আলো বাতাস দিয়েছি, তাদেরকে খাবার দাবার দিয়েছি, তাদেরকে পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছি, তাদেরকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, তাদের মুআমালাত পৃথিবীর জমিনে শেষ। কিন্তু কিয়ামতের ময়দানে আমার সাথে কথা হবে শুধুমাত্র মুসলমানদের সাথে, ঠিক না বেঠিক? ও আমার বাবাজিরা, বৃষ্টি আসুক, বৃষ্টির মাঝখানে যতক্ষণ বলতে পারি ততক্ষণ বলবো, আর কি অসুবিধা হলে আমি শেষ করে দিব, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দুনিয়ার মানুষ তোমাদেরকে যত নিয়ামত দরকার আমি সব নিয়ামতগুলো দিয়ে দিলাম। এই নিয়ামতের ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। নাম্বার 1 হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার নিয়ামত হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি বলেন ওয়া মাওলানা সাহেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা হাইবে না কি পড়িব, ইবা আফলে নয়, আঙ্গুরো নয়, হতবাসিবে নিয়ামত কেন হইব, ঠিক না বেঠিক? ইবে নিয়ামত কেন হইব? অনহইতে লাগিয়ন্ত ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
নিয়ামতের এক নাম্বার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিয়ামত কেমনে হবেন? আবাজি মন্দির উনন মনে করো নাই এখন আতু নাই ওয়াজ করিস আজ সাসাউগা বউ বই ওয়াজ শুনে ইবে তুন হাজতই এখন টয়লেট দরকার এটা অনেকখান দি টয়লেট নাই যাইবেশ্বর রাস্তাত ফগর বাড়ি জের হদা বাজি এক কেনা করি তাড়াতাড়ি আর এক কেনা করি টয়লেট টান দেখাই দেয় আত্ম কেনা করি প্রাকৃতিক খাস সারা ভরিব টয়লেট করা ভরিব ইটা যদি হদ হয় আর বাইবে যদি হজুর অনরা বহুত দিন বাদ ভাই দি অন আগুদ দিয়ে কেনা করি বইয়ন আফল আঙ্গুরে কেনা করি হন আয় অনেক শরবত খাবাই উগ্র তরমুজ ছাড়ে দি আর কিছু আফল আঙ্গুর হাবাই কিছু মোসাম্বি হাবাই তারপর অনরা আই টয়লেটের ব্যবস্থা করে দিই মুদর অন টয়লেটে যাইয়ন মানে তোর কেমন হন কিয়া এত অনেক আর হস্ত নষ্ট হয়ে যাবি এত অনেক আর হস্ত খেয়ে যাবি যে নষ্ট হয়ে যাবে আবার তোর আফল আঙ্গুর রাখ তোর তরমুজ রাখ তোর ফলাফল আদি রাখ আগতি তাড়াতাড়ি আর কেনা করে টয়লেটের নিচে বাথরুম মান দেখাই দি আয় আগতি প্রাকৃতিক খাসাং সারে ই তারপরে আরে আফল আঙ্গুর হাবাই স্টিং নেবে ঠিক আমার বাবাজিরা মুরব্বিরা কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এক নাম্বার নিয়ামত হবেন আমার কাছ থেকে জিনিসটা জেনে নেন। আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতরা কিয়ামতের ভয়াবহ মুহূর্ত যখন শুরু হয়ে যাবে আপনার কলিজার টুকরা স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবেন জায়গা জমিন ঘর বাড়ি বিটে বাড়ি বিক্রি করে যাকে ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন যাকে বড় রাজনীতিবিদ হিসেবে তৈরি করলেন শিক্ষক বানালেন ওই সন্তানও আপনার পাশে কিয়ামতের ময়দানে থাকবে না। আপনার গাড়ি বাড়ি আপনার কলিজার টুকরা স্ত্রী যার জন্য বাজারের সবচেয়ে দামি জিনিসটা আপনি নিয়ে এসেছেন ভালোবাসার কারণে মহাব্বতের কারণে জীবন সঙ্গী হিসেবে তার জন্য ভালো জিনিসটি নিয়ে আসলেন কিয়ামতের ময়দানে যদি বলেন কলিজার টুকরা স্ত্রী আমি 12টি সূর্যের তাপের নিচে আজকে টিকতে পারি না বাঁচতে পারি না আমার তো কলিজা বের হয়ে যাচ্ছে তোমার আমলনামা থেকে কিছু সওয়াব দাও আমি একটু তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই ঠিক না বেটি প্রাণের স্ত্রী কলিজার টুকরা স্ত্রী বলবেন ও আমার প্রাণের স্বামী গো আপনি যেমন 12টি সূর্যের তাপের নিচে আজকে দাঁড়িয়ে আছেন 12টি সূর্য এক বিঘাত মাথার উপরে যেমন আপনাকে তাপ বিতরণ করে আমাকেও তাপ বিতরণ করে আমিও জান্নাতে যেতে চাই আজকে তো ইয়া নফসি বলার টাইম ইয়া নফসি বলার দিন আজকে তো আমি আপনাকে কিছুই করতে পারবো না আমিও জান্নাতে যাওয়ার জন্য চাই ও আমার কলিজার টুকরা স্বামী গো আপনাকে কোনো সওয়াব আমি দিতে পারবো না ঠিক না বেটি আওয়াজে আসি হলেন দিন কিয়ামতের ময়দানে যে হতায়ান হই অনারফ ওয়াজিবে ডাক্তার বানাইন ইঞ্জিনিয়ার বানাইন কবি বানাইন সাহিত্যিক বানাইন রাজনীতিবিদ বানাইন সরকারি অফিসার বানাইন ই বহুত আবাজি আর ফতাই দরি আবা পাহাই তো না ভারে রায়দা যে 12টি সূর্য তাপর নিচে বইতে কি এন অবস্থান যে এক নম্বর নিয়ামত হিসেবে যিনি ওনার পাশে দাঁড়াইব ই বইতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল হড় ভাইবেন কোটি কোটি মানুষ নিয়ামত দিবে ভাইবেন হড়ে খুঁজিবেন হড়ে কোটি কোটি মানুষ قال رسول الله صلى الله عليه وسلم يا أمتي أنا وقفت بثلاثة أمكان ও আমার উম্মতরা যদি আটকে যাও কিয়ামতের ময়দানে যদি বেঁচে যাও জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে আমাকে 3টা জায়গায় তুমি খুঁজবা কয়টা জায়গায় এক নম্বর নিয়ামত ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ইবার ব্যাখ্যা করে দেওয়া আল্লাহ ভাড়া হতো না কোরআন শরীফের ব্যাখ্যা রসুল হদে কিয়ামতের ময়দানত মেজে হন উম্মত আর হন উম্মত যদি বাজি জায়গা দেয় হতে আর 3 জায়গা থাকবেন আর 3 জায়গা খুঁজবেন হয় জায়গা আল্লাহ বলু ইন্নী ওয়াকাফতু ফি জানিবি হাউজে কাউসার ও আমার উম্মতের নরনারীরা তোমরা আমাকে হাউজে কাউসারের পাশে বাবা হাউজে কাউসার কি হাউজে কাউসার হলো একটা পানির ফোয়ারা পানির ঝর্ণা পানির নাহার পানির নদী পানির ঝর্ণা সেখানে আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকবেন উম্মত মুহাম্মদী রসুলের উম্মত সহ সারা ওই কিয়ামতের মাঠে যত মানব সন্তান সন্ততি উপস্থিত হবে সকলকে আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি পান করাবেন সুবহানাল্লাহ তা হাউজে কাউসারের পানি এটা কি যখন আপনি যাবেন মাদ্রাসা ইয়া রাসূলুল্লাহ আই মধ্য মাদ্রাসার মানুষ আর নাম আব্দুল করিম রাসূল আয়ানুর উম্মত আর তো হলি যাবাইদের কই
এন হইলে মতো রসুল ওনারা এক গ্লাস হাউজের কৌসারের পানি পান করে দিব সুবহানাল্লাহ। হাউজে কৌসারের পানি এটা কি? আতিয়াবু মিনাল মিশকে, মিশকে আম্বরের চেয়েও সুগন্ধিযুক্ত। যেই ব্যক্তি পান করবে মিন মায়ে হাউজে কৌসার, হাউজে কৌসারের পানি যেই ব্যক্তি পান করবে, যদি 50,000 বছর নয় 50 লক্ষ বছরও যদি 12টি সূর্যের তাপের নিচে সে দাঁড়িয়ে থাকে, তার কলিজার ভিতরে কোনো ধরনের অস্বস্তি থাকবে না, তার ফুসফুসের ভিতরে কোনো পানি পান করার মতো কোনো তৃষ্ণা লাগবে না, এবং সে হাউজে কৌসারের পানি পান করলে সারা জিন্দেগির জন্য তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে সুবহানাল্লাহ। তাহলে বাজে নম্বর নিয়ামত নেই, 1 নম্বর নিয়ামত থাইন নেই হন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই বে ভাই আর আর কোয়ালিম বড় ডর, ঠিক না বে ঠিক? আর আবাদে সাদিককে মার গোয়াল আর তো লাল হামাইদি আর তার কিছু দম নত আর তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঠিক না বে ঠিক? এই রাসূল উম্মত মুহাম্মদের কিয়ামতের ময়দানত সুপারিশ করিব, অত ফাহুয়া শাফিউন মুশাফফা। এদিন বেলে কিয়ামতের ময়দানত আরা বেগুন গাট্টি বুসকা বাঁধিয়ে আদম আলাইহিস সালামের হাতে যাইব। আদম আলাইহিস সালামের যাইরা হইম দা বাজি অননা পৃথিবীর প্রথম পয়গম্বর। আল্লাহ পৃথিবীর নিজে অনেকের সৃষ্টি করিবার আগে অনরের সৃষ্টি করছি আবাজে আজি আরা বেগুন অনর সন্তান, আরা বেগুন অনর অরসত্য না সিদি আর এক কেনা করে আজি আল্লাহর হাসে এই 12টি সূর্য তাপে আর জ্বালাই ফুরাই শেষ করে ফেলার আর চামড়াইন সহন্না ফুরিয়ে অঙ্গারও গিয়ে চেহারা সহন্না নাব্বারে ফুরিয়ে শেষ করে ফেলি হালা বানাই ফেলি। ও বাজি আবুনা ইয়া আদামু, ও আব্বাজান আমাদের জন্য আজকে একটু সুপারিশ করেন না। আব্বাজান কি বলবেন জানেন? বাবাজিরা তোমাদের চেহারা দেখে আমার কলিজা লেগেছে, কলিজায় কষ্ট হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। তোমরা আমার সন্তান, তোমাদের জন্য আমার খুব দয়া হয়, মায়া হয়, কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহর দরবারে আল্লাহর চেহারার দিকে আজকে তাকাইতে পারি না। বাবা কেন তাকাইতে পারেন না? আপনি কি অপরাধ করেছেন? আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু একটা আল্লাহর আইন মানতে আমার গড়িমসি হয়েছে, ঠিক না বেঠি? ওয়াকাল ইয়া আদম, আদম আলাইহিস সালাম বলবেন ইয়া আদম উসকু আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে হাওয়া আলাইহিস সালাম সহ জান্নাতে রাখলেন। আদমকে বললেন ও আদম তুমি যা ইচ্ছা তা খাও, তা পান করো, তা বক্ষণ করো, তাহলে ওই বক্ষণ করার পরে জান্নাতের সমস্ত জিনিস নিয়ামতগুলা খাও, কিন্তু তোমার জন্য আমি একটা আইন বেঁধে দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া তোমার জন্য জায়েজ নাই, তোমার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিলাম, ওই গাছের ফল তুমি খাবা না। তখন আদম আলাইহিস সালাম ভুলক্রমে ওই গাছের ফল খেলেন, যার কারণে আদম আলাইহিস সালামকে পৃথিবীর পূর্ব প্রান্তে, হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর পশ্চিম প্রান্তে নিক্ষেপ করলেন। আদম বলেছেন বাবাজি তোমাদের চেহারা দেখে তো আমার খুব মায়া লাগে, দয়া লাগে, কিন্তু আমি জানি না আল্লাহ আমাকে এখনো মাফ করেছেন কিনা। অসংখ্যবার তওবা করেছি, অসংখ্যবার গুনাহ করেছি, অসংখ্যবার তওবা করেছি, অসংখ্যবার ক্ষমা চেয়েছি, আল্লাহ মাফ করেছেন কিনা জানি না। সেদিন আদম আলাইহিস সালাম কিছুই করতে পারবেন না। আদম আলাইহিস সালাম বলবেন তোমরা আজকে অন্য ঘরে যাও, অন্য পয়গম্বরের কাছে যাও। আমাদের একজন সম্মানিত ব্যক্তি, আপনাদের এই কৃতি সন্তান, তিনি সহকারী জজ হয়েছেন। কোথায় আছেন? কোন উপজেলায়? আজকে ওনার আগদ অনুষ্ঠান হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো দিন, খুব সুন্দর দিন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন। ভাই এখন কোথায় আছেন? কোন উপজেলায়? এখনো পোস্টিং হয় নাই। আমার শালীর জামাই সহকারী জজ, আমার বন্ধু ডাইরেক্ট জজ, আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে আছেন। ভাই আজও পোস্টিং হয় নাই। আলহামদুলিল্লাহ, ভালো একটা জায়গায় পোস্টিং হওয়ার জন্য আমরা দোয়া করি, আল্লাহ একটা ভালো জায়গায় ওনাকে পোস্টিং দিয়ে দেখ, আমিন।